এবারের বিধানসভা ভোট যদি আপনি না দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের হতে পারে জেল, আপনাদের হতে পারে বড়সড় জরিমানা পর্যন্ত। দেখুন, অন্যান্য বারের মতন এবারেরও যদি বিধানসভা ভোটে নর্মালি কী হয়, যে কোনো ভোটে কিন্তু 100% ভোট পোলিং হয় না। ধরুন যদি ম্যাক্সিমাম হয় 70% হয়, 80% হয়। যদি 90% পোলিং হয়ে যায় তাহলে সেটা কিন্তু মানে একটা রেকর্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে এবার 100% পোলিং হতে হবে, এমনটা কি কোনো নির্দেশ জারি হয়েছে? যদি আপনাদের জেল হয় তাহলে সেক্ষেত্রে কত বছরের জেল হতে পারে? তো সেক্ষেত্রে যদি ভোটের দিন আপনাদের কোনো কাজ থাকে, তো সেক্ষেত্রে তাহলে আপনারা কি করবেন? কোনো কারণে যদি ভোট দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় রয়েছে সমস্ত কিছুই জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, আপনাদের প্রথমেই জানিয়ে দিই যে ভোট দেওয়া হচ্ছে আপনাদের একটা গণতান্ত্রিক অধিকার। আপনি যে ভারতীয় নাগরিক, তো সেক্ষেত্রে ভারতীয় নাগরিক হিসাবে আপনি যে আপনাদের রিপ্রেজেন্টেটিভ যে আপনি বাছবেন, তো সেই যে রিপ্রেজেন্টেটিভ আপনি বাছলেন, তো সেটা আপনি কিসের মাধ্যমে বাছবেন? সেটা আপনি বাছবেন হচ্ছে ভোটের মাধ্যমে। মানে আপনি লোকতন্ত্রে যে বাস করেন তার একমাত্র অধিকার হচ্ছে আপনাদের ভোট দেওয়া। তো সেক্ষেত্রে ভোট দেওয়া কিন্তু আপনাদের, যেহেতু আপনি ভারতবর্ষে বাস করেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার। তো সেক্ষেত্রে ভোট দেওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি আপনি ভোট না দেন, কোনো কারণে ধরুন আপনি ভোট দিলেন না, তাহলে সেটা কি আপনাদের, অর্থাৎ ভোটদানটা কি আইনত আপনাদের কর্তব্য? তো এ ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই জনস্বার্থ মামলাতে সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল, অর্থাৎ যিনি জনস্বার্থ মামলা করেছিলেন তিনি রিকোয়েস্ট করেছিলেন যে যাতে ভোটদানটিকে পশ্চিমবঙ্গে প্রত্যেকের ভোটদান বাধ্যতামূলক করা এবং ইচ্ছাকৃতভাবে ভোট না দিলে শাস্তির ব্যবস্থার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ইচ্ছাকৃতভাবে ভোট না দেওয়া ব্যক্তিদের সরকারি সুযোগ সুবিধা এবং অনুদান সীমিত করার জন্যও নির্দেশিকা জারির আবেদন জানান মামলাকারী। অর্থাৎ সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল, যেক্ষেত্রে মামলাকারী আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে যাতে প্রত্যেকের ভোটদান বাধ্যতামূলক করা হয় এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভোট না দেয় তাহলে তার যেন শাস্তির ব্যবস্থা করা হয় এবং সেই সমস্ত ব্যক্তিদের যাতে সরকারি সুযোগ এবং সরকারি সুবিধা বা অনুদান যাতে সীমিত করা হয়, এই ব্যাপারে নির্দেশিকা বা এই ব্যাপারে একটা পরিষ্কার গাইডলাইন্স দেয় সুপ্রিম কোর্ট। এই ব্যাপারে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। তো সেক্ষেত্রে বৃহস্পতিবার মামলাটি উঠেছিল বিচারপতি সূর্যকান্ত অর্থাৎ প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। সেখানে 3 বিচারপতির বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বিষয়গুলো আদালতের এখতিয়ারভুক্ত একদমই নয়। অর্থাৎ এই যে ব্যাপারটি যেটা জনস্বার্থ মামলা করা হয়েছে, এটা কিন্তু কোনোভাবে আদালতের এখতিয়ারভুক্ত নয়। আদালত এ বিষয়ে কোনো পদক্ষেপ করতে পারে না। এই ধরনের কোনো নির্দেশিকা নীতি নির্ধারণকারী ক্ষেত্রের আওতার মধ্যে পড়ে। বিচার বিভাগ থেকে এই ধরনের নির্দেশ দেওয়া যায় না। এক্ষেত্রে মামলাটি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আবেদনকারীকে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতে পারেন। অর্থাৎ যিনি আবেদন করেছেন তিনি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানোর আর্জি জানানো হয়েছে। শুনানি এক পর্যায়ে প্রধান বিচারপতি জানিয়েছেন যে আইনি জোর জবরদস্তি চেয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণতন্ত্রের সঠিক বিকাশ সম্ভব। অর্থাৎ সাধারণ মানুষ যেন তার নিজের ভোটদানের যে কতটা ক্ষমতা রয়েছে সেটা বুঝতে পারে, সেটাই কিন্তু গণতন্ত্রের সঠিক বিকাশ হয় সেটা করলে। কাউকে জোর জবরদস্তি আইনি বাধ্যতামূলকভাবে করলে পরে সে তো ভোট দিতে বাধ্য হবে, নাহলে তার সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে, তার জেল হতে পারে, জরিমানা হতে পারে। তো সেক্ষেত্রেও তাকে এক প্রকারের ফোর্স করা হলো, কিন্তু এইভাবে কোনোভাবে ভোট দিতে কাউকে ফোর্স করা যায় না। তিনি বলেন যে এদেশ আইনের শাসনে চলে এবং গণতন্ত্রে বিশ্বাস রাখে। গত 75 বছর ধরে আমরা প্রমাণ করছি যে গণতন্ত্রের প্রতি আমাদের কতটা আস্থা রয়েছে। এই অবস্থায় প্রত্যেক নাগরিক ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন, এটাই প্রত্যাশিত। অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক, আপনি যে একটা গণতন্ত্রে বাস করেন, তার একমাত্র প্রমাণ হচ্ছে বা তার একমাত্র আপনাদের হাতিয়ার হচ্ছে আপনি
ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে আপনি আপনার পছন্দের রিপ্রেজেন্টেটিভকে আপনি সিলেক্ট করছেন এবং সেই রিপ্রেজেন্টেটিভ আপনার হয়ে আপনার এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো গিয়ে তারা বিধানসভাতে তুলে ধরবে যাতে আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয়। তো সেক্ষেত্রে যদি আপনি ভোট না দেন তাহলে আপনি এই সার্বিক উন্নয়নেরই ভাগিদার হচ্ছেন না। তো এখন দেখুন এই অবস্থায় সুপ্রিম কোর্টও বলেছে যে কেউ যদি ভোট দিতে না যান তো যাবেন না, এতে আমাদের কিছু করার নেই। এক্ষেত্রে শুধু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু আমরা কোনোভাবে কোনোদিন কাউকে ভোট দিতে বাধ্য করতে পারি না। অর্থাৎ ভোট না দেওয়াটা যে একটা অপরাধ হিসাবে গণ্য করার জন্য যে আবেদনটি করা হয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে ভোট দেওয়াটা একটা মানুষের অধিকার, কিন্তু ভোট দেওয়াটা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক নয়। অর্থাৎ কাউকে বাধ্যতামূলক করতে পারে না, সুপ্রিম কোর্ট কাউকে বাধ্যতামূলক করতে পারে না ভোট দেওয়াটা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে এসেছি যে কোনো ভোটে কিন্তু 100% পোলিং হয় না। 80% পোলিং, 60% পোলিং, 90% পোলিং মানে তো ওটা একটা রেকর্ড ব্রেকিং হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ভোট দেওয়া উচিত, ভোট দেওয়াটা বাধ্যতামূলক নয় তেমন তো সেটা তো ঠিক রয়েছে। যদি আপনি ভোট দিতে না যান তাহলে আপনার কেউ সুযোগ সুবিধা কেউ নষ্ট করবে না, আপনাদের রেশন কার্ডের কিছু হবে না, আপনাদের আধার কার্ডের, ভোটার কার্ডের, কোনো কার্ডেরই কিচ্ছু হবে না। আপনি যেরকমভাবে আগে সুযোগ সুবিধা পাচ্ছিলেন ঠিক সেরকমভাবে আপনারা সুযোগ সুবিধা পাবেন, সমস্ত কিছু ঠিকঠাক পাবেন। কিন্তু কি হবে না, আপনি এত বড় একটা যে গণতন্ত্রের একটা উৎসব হচ্ছে তো সেই উৎসবে আপনি ভাগিদার হলেন না। তো সেটা কিন্তু করা একদমই উচিত নয়। ভোট দেওয়া সবারই উচিত, সুপ্রিম কোর্ট কাউকে ফোর্সফুলি ভোট দিতে বাধ্য করেনি, কিন্তু আপনার ভোট দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।